আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরজি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে জানাই স্বাগতম। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমি যখন নতুন ভিডিওগুলো আপলোড দেবো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে হয়, প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা আমি দেখাবো। তো এই কাইনমাস্টারটি আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলে কাইনমাস্টার প্রো লিখে সার্চ দিলে আপনারা চলে আসবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি প্রথমে কাইনমাস্টারের ভিতরে প্রবেশ করব। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের যে প্লাস, যে বড় সার্কেল আইকনের মতো আছে প্লাস চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে 16:9 এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলো সিলেক্ট করতে হবে। আমরা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নেব। আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। আমি এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি। নেওয়ার পরে এখন আমাদের এখানে যে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করে দেব, তাহলে হয়ে যাবে। এখান থেকে আপনাদের যত ইচ্ছা তত আপনারা ভিডিও নিতে পারবেন। আপনাদের যে কয়টা পার্ট থাকবে সেই কয়টা পার্ট নিয়ে আপনারা রাইট বাটন ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এখন আমি এটা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমরা কিভাবে ভিডিওগুলো কাটবো। তো ভিডিওগুলো কাটার জন্য আমরা এই যে ভিডিও লেয়ার অপশনে ক্লিক করব। হলুদ হওয়ার পরে তারপরে আমাদের যে কেচির মতো যে আইকনটা আছে উপরে, এই কেচির মতো আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আমাদের যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, উপরেরটা হলো আমি এই যে লাল অপশনটা আমি এখানে রাখার পর যে কেচির অংশটু আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এই অংশটা আমার কেটে যাবে, মানে আমার আগের অংশটা কেটে যাবে যদি আমি চাপ দিই। দেখুন ভিউয়ার্স, তারপর আমি যদি দ্বিতীয় নম্বরটা দিয়ে আমি যদি লাস্টে আসার পর যদি আমি লাস্টের অংশটা কাটি এতটুকু, তাহলে আমাদের এই যে 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর 3 নম্বর অপশনটা হলো, 3 নম্বরটা অপশনটা আমরা এখানে মাঝখান থেকে কাটবো না, বাস করব, মানে মাঝখান থেকে কেটে দিলাম, মানে কেটে দিলাম পর দুটো ভাগ হয়ে গেল। তো এখানে এই হলো সুবিধা, মানে কাটার ক্ষেত্রে। আর এখানে যদি আপনি ইমেজ ঠিক করতে চান তো সেটা ইমেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা কাটাকাটির অপশন তো গেল, এখন আমরা কিভাবে ভিডিওতে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে লোগো থাকে সেই লোগোটা আমরা ব্যবহার করব। তো আমরা সেই জন্য আমরা এখানে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে আমরা উপরে যে মিডিয়া, সেই মিডিয়া থেকে আমরা এখানে আমাদের যে এখান থেকে আমরা আমাদের যে লোগোটা, এই লোগোটা আমরা নেব। লোগোটা নিলাম, নেওয়ার পর আমরা এখন এই লোগোটা সম্পূর্ণটা টেনে নেব, সম্পূর্ণটা দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা এই লোগোটা কিভাবে রাখবো তার জন্য আমাদের এখানে ক্রপিং আসবে। ক্রপিং আসলে আমরা এটা কিভাবে, আমরা যদি গোল সার্কেল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা সার্কেল দিতে পারবো। সার্কেল দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখানে এই সাদা অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের যেটা চয়েস হয় আমরা সেটা দিতে পারবো, যেভাবে চয়েস হয় সেভাবে দিতে পারবেন। তারপরে এটাকে আমি ছোট করব। এখানে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ছোট করে এই কর্নারে রাখবো, কর্নারে।
এই হলো আমাদের লোগো অ্যাড করার বিষয়টা। তারপর আমরা যদি এই লোগোর নিচে যদি আমরা আমাদের চ্যানেলের নামটা লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের ঠিক আবার লেয়ার অপশনে যেতে হবে, তারপরে ট্যাগে ক্লিক করতে হবে। ট্যাগে আমাদের চ্যানেল নেমটা দেবো। তো আমি এতটুকুই দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এইটাকে একটু এডিটিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে এটাকে আমি একটু কালার চেঞ্জ করব। সেই জন্য যে কেচির যে আইকন, সেটার পাশে যে সাদা হোয়াইট একটা বাটন আছে, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখন আমরা এখান থেকে কালার চুজ করতে পারবো। কালার চুজ করে দিলাম। আমি এটা একভাবে দিলাম, আপনারা আপনাদের চয়েস মতো দেবেন, যতটুকু দরকার ততটুকু দেবেন, যত বড় দরকার। তো এখন আমি এটাকে একটু ফরম্যাটটা চেঞ্জ করব। আপনারা এখানে অনেক ফরম্যাট আছে, আমরা যে ফরম্যাট চুজ করতে চান সেই ফরম্যাট এখান থেকে দিতে পারবেন। তো আমি এই ফরম্যাটটা দিলাম। এই তো এটা গেল আমাদের চ্যানেল নেমের ক্ষেত্রে। এখন আমাদের যেটা দরকার, আর এটাকে আমরা টেনে বড় করে দেব, কারণ এটা আমাদের যতটুকু ভিডিও থাকবে ততটুকুই আমরা দিয়ে দেব। এখন আমাদের যেটা দরকার, এখন আমরা এখান থেকে আমরা যে সাবস্ক্রাইব লিখি, ইউটিউব চ্যানেলে আমরা অনেক সময় দেখি সাবস্ক্রাইব লেখা আসে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে অ্যাড করব, সেই বিষয়টা আমি এখন দেখাবো। তো এইটার জন্য আমাদের প্রথমে করতে হবে, আমরা আবার ঠিক লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে মিডিয়ায় যাব। মিডিয়ায় যে তারপর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এখন আমি এখানে ক্লিক করার পরে তারপরে আমি এই যে মানুষের মতো একটা চিহ্ন আছে, এটা চরম কেতে ক্লিক করব। কেতে ক্লিক করার পরে এখান থেকে আমরা অন করে দেবো। অন করার ফলে আমাদের এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, একটু চালু করে দেখাচ্ছি। তো এভাবে করে আপনারা যতটুকু ইচ্ছা আপনারা ততটুকু দিতে পারবেন। আর এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আমরা আমাদের যে ভিডিও, সেই ভিডিওগুলো আমরা এখান থেকে আমরা স্লো মোশন করবো কীভাবে, ফাস্ট মোশন করবো কীভাবে, সেটা দেখাবো। তো এর জন্য আমাদের স্পিড নামের একটা অপশন আছে ঘড়ির মতো, এই যে স্পিড, এই স্পিডে ক্লিক করব। প্রথমে আমরা কতটুকু করব, মানে আমরা কতটুকু ফাস্ট করব, কতটুকু করব, এইটা করার জন্য আমি যেমন এতটুকু ফাস্ট করব, এতটুকু না, আমি এখান থেকে এই যে লাল অপশনটা এতটুকু ফাস্ট করব। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে কেচি অপশনে ক্লিক করতে হবে, তারপর আমাদের এটা কাটিং দিয়ে কাটতে হবে। কাটার পরে আমরা এতটুকু যে ফাস্ট করব সেখানে ক্লিক করব। ক্লিক করার পর স্পিডে আসব। স্পিডে আসার পর আমরা এখান থেকে ফাস্ট করে দেব, ঠিক এভাবে। এখন দেখুন ভিউয়ার্স, এটা কতটা ফাস্ট। ঠিক এভাবে করে আপনারা আপনাদের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। ঠিক আবার স্লো মোশন করার জন্য আমি এটা স্লো মোশন করব। স্লো মোশন করার জন্য ঠিক এভাবে স্পিডে আসবে। স্পিডে আসে আমরা যদি এদিকে ক্লিক করি, তাহলে সেটা আমাদের স্লো হয়ে যাবে। হ্যাঁ, এদিকে ক্লিক করলে আমরা সেটা স্লো হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো এভাবে করে আমরা আমাদের ভিডিওগুলো এডিটিং করতে পারবো। ঠিক এতটুকু। এখন যদি আমরা আমাদের ভিডিওতে ভয়েস দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমরা প্রথমে ভয়েস, যে নিচে ভয়েস আইকনটা দেখতে পাচ্ছেন, ঠিক সেই ভয়েস আইকনে আমরা ক্লিক করব। দেখুন ভয়েস আইকনে ক্লিক করার পর এখানে যে স্টার্ট আছে, এই স্টার্ট বাটনে ক্লিক করলে আপনারা অটোমেটিকলি ভয়েস চালু হয়ে যাবে। তো সেখান থেকে আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন। তো তারপর এখন আমরা দেখব কীভাবে ভয়েস দেওয়ার পর আমরা যে মিউজিক অ্যাড করি, সেই মিউজিকটা সাউন্ড কীভাবে কমাবেন, ভয়েসটা, সেই ভয়েসটা সাউন্ড কমানোর জন্য আমরা এখানে আপ ডাউন আছে দেখেন, 100% উপরে দিলে এটা আস্তে আস্তে সাউন্ডটা কমে যাবে।
এখন আমরা দেখব কিভাবে সাউন্ড অ্যাড করতে হয়। সেজন্য আমরা প্রথমে মিউজিকে গেছি। মিউজিকে যাওয়ার পরে আমরা দেখুন এখান থেকে আপনারা মিউজিকে গেলে অটোমেটিকলি আপনাদের যে মিউজিকগুলো থাকলে সেখান থেকে আসবে। তো আপনার যে একটা মিউজিক সিলেক্ট করলে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে আপনি ক্লিক করলে এটা এর সাথে সাথে আপনার মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমরা ভয়েস এবং মিউজিক অ্যাড করতে পারবো। এখন আমাদের ভিডিওটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এখানে দেখুন যে উপরে যে একদম মিডিয়ার উপরে যে একটা আইকনটা আছে সেই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেখান থেকে আমাদের যে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এইচডি করে নেব, এইচডি 38 রেট। এখানে আমরা এই দুইটাই রাখবো, এই দুইটা আমরা ভিডিও এডিটিং করব, মানে সেভ করব ভিডিও। তো এটা করার পরে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের সাথে সাথে এক্সপোর্টিং হয়ে যাবে এবং অটোমেটিকলি আমাদের ভিডিওটা পুরো লাইনটা যখন ফিল আপ হয়ে যাবে তখন আমরা মনে করব যে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এতটুকু একটা ইউটিউব চ্যানেলের জন্য ঠিক এতটুকু এডিটিংই যথেষ্ট। আর তারপর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের সাহায্য করার জন্য বা বলে দেওয়ার জন্য আমি রেডি থাকবো। তো আপনারা সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি কি ধরনের ভিডিও আপনাদের দরকার সেগুলো আমার সাথে শেয়ার করবেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসলে আপনাদের উপকারের জন্য আমার যে ভিডিওগুলো দেওয়ার দরকার আমি তো আসলে জানি না যে আসলে কি ভিডিও আপনারা দেখতে চান। তো আপনারা যে ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।